নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তো এমন একটা রেসিপি বানাবো, নিরামিষ পদ হলেও পেঁয়াজ দিয়েই বানাবো, কিন্তু দারুণ ডেলিশিয়াস হবে। আজ বানাবো রসুন চিচিঙের দো পেঁয়াজা। রসুন চিচিঙের দো পেঁয়াজা বানানোর জন্য দুখানা চিচিঙে নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ কচি চিচিঙে নিয়ে নিয়েছি। তো চিচিঙিটা কীভাবে কাটবো আপনারা দেখতে থাকুন। সবার আগে চিচিঙেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চিচিঙিটা কচি, এই কচি চিচিঙি দিয়ে দারুণ রেসিপি বানানো যাবে। চিচিঙি কেটে সবসময় জলে ফেলতে লাগে, জলে ফেললে একটা আটা থাকে, সেই আটাটা বেরিয়ে গেলে তবেই টেস্টি রেসিপি বানানো যাবে। প্রচুর আটা থাকে, আটা একদম হাতে জড়িয়ে যায়। ভালো করে তো আটা ধুয়ে নিলাম, এবার চিচিঙিটা কিভাবে কাটবো দেখতে থাকুন। ঠিক ঠিক এইভাবে বরফির আকারে কেটে নেব। সব চিচিঙিগুলো বরফির আকারে কেটে নিলে তবেই টেস্টি রেসিপি হবে। একটা কুশি রসুন পুরোটাই নিয়ে নিয়েছি, তবে খসা সমেত নিয়েছি, খসা ছাড়াবো না। এটা ধুয়ে ভালো করে একটুখানি থেতো করে নেব। আর একটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিলাম। টমেটোটা বেশ ভালো না মা? টমেটোটা একদম ফ্রেশ, যেন মানে সবে এটা স্টোরের, কিন্তু দেখে মনে হচ্ছে গাছ থেকে তোলা। সব সবজি তো কেটে নিলাম। এই চিচিঙি রসুন বানানোর জন্য এতে আলু দেবো না, আলু দিলে এত টেস্টি হবে না। সেই জন্য চিচিঙি, রসুন, টমেটো, পেঁয়াজ এই কটা জিনিস দিয়ে একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি বানাবো। ওদিকে তো গ্যাস অন করে দিয়েছি, এদিকে সেই রসুনটা একটুখানি থেতো করে নেব। বাটাবুটি করবো না, শুধু একটুখানি খসা সমেত থেতো করবো। কড়া তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সামান্য নুন অ্যাড করছি। তেলের মধ্যে নুন অ্যাড করলে এবার এর মধ্যে যে কোনো জিনিস দিই না কেন আর ঠেকড়া ঠেকড়ি করবে না, আর মানে ঠেকড়ে পুড়িয়ে যাবার ভয় থাকবে না। সেই জন্য সবার আগে তেলের মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম। তেল তো গরম হয়ে গেছে, ওর মধ্যে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। সবার আগে থেতো করা রসুনটা তেলের মধ্যে উঠিয়ে দিচ্ছি। রসুন তো দারুণ ফ্লেভার বেরিয়েছে, এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব।
এই রেসিপির আসল মশলা হচ্ছে খসা সমেত রসুন। এই খসা সমেত রসুনের স্বাদ এই রেসিপিতে দারুণ একটা ফ্লেভার আনবে আর আরও ডেলিশিয়াস রেসিপি হবে। তেলের মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করছি। রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে টুকরো করা চিচিঙি আর টমেটোটা দিয়ে দিচ্ছি। চিচিঙি যত নেড়ে চেড়ে আস্তে আস্তে ভাজতে থাকবেন তবেই টেস্টি হবে। চিচিঙের একটা বাজে গন্ধ থাকে, সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ ধরে ধরেই ভাজতে থাকবো। 2-4 মিনিটের মতো ঢাকা দিয়ে ভাজতে থাকছি। ঢাকা দিয়ে তো 2 মিনিট ভাজতে দিয়েছিলাম। ঢাকাটা খুলে এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে ভেজেছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করছি। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। যেহেতু রসুন চিচিঙে বানাচ্ছি সেই জন্য আর অন্য মশলা দেবো না। অন্য মশলা দিলে রসুনের গন্ধটাই চলে যাবে আর খেতেও ভালো লাগবে না। ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল অ্যাড করব। চিচিঙে তো একদম অল্প পরিমাণে জল অ্যাড করব। নেড়ে চেড়ে আরও 2-4 মিনিটের মতো নিভু আঁচে বসিয়ে রাখবো। ঠিক 5 মিনিট পর ফিরে এসেছি। 5 মিনিট তো নিভু আঁচে বসিয়ে রেখেছিলাম। এবার দেখি কেমন হয়েছে। নিভু আঁচে তো টুকবুক টুকবুক করে ফুটছে। এবার জালটা একটু জোরে দিয়ে দিলাম। চিচিঙে তো সিদ্ধ হয়েই গেছে। সামান্য একটু গ্রেভি রাখবো। এই গ্রেভি রাখলে তবেই টেস্টফুল হবে। ভাতের সাথে, রুটির সাথে, লুচি, মুড়ি যার সাথে খান না কেন এই গ্রেভিটাই খুব টেস্টফুল হবে। কমপ্লিট তো হয়ে গেছে। এবার এতে আর কোনো মশলা দেব না। যেহেতু রসুন দিয়েছি, রসুনের আলাদা ফ্লেভার আছে, সেই জন্য আর কোনো মশলা দেব না। কমপ্লিট হয়ে গেছে, এবার বন্ধ করে দিচ্ছি। আপনাদের সাথে রসুন চিচিঙি রেসিপি তো শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ 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 বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। নমস্কার, ধন্যবাদ।